সকাল থেকে সকাল 5টা 10 থেকে লাইন বন্ধ করে রেখেছে, ঘরের দোকানে কিন্তু যায়নি। সকাল 6টা 7-এ দিয়েছে। কালকে রাতে ভিডিও রেকর্ডিং করেছি বলে 12টা 12:30 পর্যন্ত ঢ্যামনাদের ভিডিও রেকর্ডিং করেছি। আর সকাল থেকে হরন দিয়ে উৎপাত করছে। আবার দেখা যাক কতক্ষণ, এতক্ষণ পর্যন্ত ক্যামেরা করছিলাম না, হরন দিয়ে প্রচুর পরিমাণে উৎপাত করছে। আবার দেখা যাক কতটা উৎপাত করে আর না করে, সেটা সামনে দেখতে থাকেন। আজকে হচ্ছে 18/6/2026। কালকে রাতে ভিডিও রেকর্ডিং করেছিলাম 17/6/2026। আবার রাত 12টার পর 18/6/2026। এখন 18 জুলাই 2026 সকাল 7:39। সকাল থেকে উৎপাত শুরু করে যাচ্ছে হরন দিয়ে। আবার দেখা যাক কতটা উৎপাত। হ্যাঁ বলো। 16 তারিখে আবার সেপ্টেম্বরে আজকে তো সকাল সকাল সকালে দিয়ে গেলা। এদিক দিয়ে এসছি। আমার তো 5টা 10-এ ঘুম ভেঙে গেছে। কারেন্ট বন্ধ করে রাখে। কালকে রাত্রে এখানে ক্লাবের সামনে এসে ইয়ে করে দাঁড়িয়ে থাকে, সেগুলো ভিডিও করি। তাই সকাল ইয়ে থেকে বন্ধ করে রেখেছে। দুটো লাইনই আসে আমাদের সুবর্ণপুর থেকে, ঠিক আছে। দোকানের লাইন হচ্ছে এই মোড়ের মাথা এটা, আর ঘরের লাইন হচ্ছে আনন্দপুরের মোড়ের মাথা যেটা, সেটা। দুটো সুবর্ণপুর থেকে আসে। যদি লাইন যায় আর আসে তাহলে এক সময় যাবে, এক সময় আসবে। আর যদি এখান থেকে ট্রান্সমিটার থেকে নামিয়ে রাখে তাহলে আলাদা আলাদা টাইমে যাবে, আলাদা আলাদা টাইমে আসবে। কালকে রাত্রে 12:30 পর্যন্ত ভিডিও করেছি। তাই জন্য যেই ঢ্যামনাগুলির ভিডিও করেছি সেই ঢ্যামনাগুলি বন্ধ করে রেখে দিয়েছে সকাল। এবার যেদিনটা ধরবো সেদিনটা এমন। হ্যাঁ, এখন তৃণমূলের জমানা নেই, এখন বিজেপির জমানা। লোকাল ছেলে এরকম বন্ধ। আবার যেই হোক ধরবো যেদিনটা সেদিনটা আঠা ছোলা ছোলান দেবো। তাহলে তালা মারতে হবে, চেন দিয়ে তালা লাগাতে হবে। কোথায়? ওই যে বন্ধ করছে, যে শাটার ডাউন করছে, হ্যাঁ, সেই শাটারে তালা লাগানো যায় পেজ দিয়ে। কারণ না, এটা তো এখন থেকে করছে না, বহু বছর ধরে করে যাচ্ছে। উৎপাত করে যাচ্ছে বিগত 10 থেকে 11 বছর ধরে। আর রিসেন্টলি একটা কারণে 5 থেকে 7 বছরে। এবার যেদিনটা ধরে আঠা ছোলা দেবো এগুলি রে, কানের সামনে এসে উৎপাত ইয়ে হরন দিয়ে দিয়ে ইচ্ছাকৃতভাবে উত্তেজিত করার জন্য ইয়ে করবে, এগুলিকে এমন ধরা দেবো যেগুলি আমার সব লিস্ট বানানো আছে। আর জ্যোতিষীর কাছে থেকে সব এক একটা নাম জানা আছে। হ্যালো। হ্যাঁ, তোমাকে সকালবেলা থেকে ফোন করছি, ধরছো না কেন?
কেন বল, আমি টের পাইনি। সকাল কালকে রাত্রে 12টা 12:30 পর্যন্ত ভিডিও করি, বললাম না এখানে ক্লাবের সামনে এসে দাঁড়িয়ে থাকে। এগুলি ভিডিও করেছি বলে সকাল 5টা থেকে 5টা 10 থেকে সকাল 6টা 7 পর্যন্ত লাইন বন্ধ করে রেখে দিয়েছিল। দোকানের লাইন তো ছিল। সুবর্ণপুর থেকে দুটো আসে যায়, গেলে 100তে যেত 100তে আসতো। এই জন্য আর ঘুম ভেঙে গেছে, আর ঘুমায়নি। উৎপাত কবে বন্ধ হবে? তারপরে সকাল থেকে হরন দিয়েই যাচ্ছে একটানা। এই জন্য আমি এখন দোকানে বসে ক্যামেরা করছি। আমার ক্যামেরা করতে থাক। হ্যাঁ? তোমরা ধরে বাটাম দেবা কবে সেটা আগে বলো। সব জায়গায় অ্যাকশন হচ্ছে। কাকে বাটাম দেবো? কারে বাটাম দিবি তুই? আর কারে বাটাম দেবো মানে কালকে দেখো তোমাকে ভিডিও পাঠিয়েছি। এরে বাটাম দিবি, এ তোরে ডিস্টার্ব করছে, লোকের নাম বল। ওই যে কালকে দেখো তোমাকে ভিডিও পাঠিয়েছি। আর ভিডিও পাঠিয়ে লাভ নেই। কে ডিস্টার্ব করছে বলতে হবে। কারণ ও এগুলি না ঠেঙালে হবে না। আর কারে ঠেঙাবি সেটা নাম নাই কেন? নাম নেই, তোমাকে বললাম আসো একদিন রাত চালা এসে ধরে আচ্ছা করে বাটাম দিই। আচ্ছা রাখ, ঠিক আছে। বাবা, হ্যাঁ কালকে যে দেখলি বললি ও দেখবো, দাঁড়াও। কালকে আজ সকাল 5টা 10 থেকে বন্ধ করে রেখেছে লাইন। কালকে ক্লাবের সামনে এসে ভিডিও করেছি বলে সকাল 5টা 10 থেকে সকাল 7টা পর্যন্ত তখন থেকে ঘুরতে গেছে, তখন থেকে এই জন্য দোকান হরন দেওয়া कृपया कुछ समय पश्चात দোকানের লাইন ছিল দুটোতে আছে। গেলে 100তে যাবে 100তে আসবে। তার মানে এখান থেকে বন্ধ করে রাখে বিগত আর 5-7 বছর ধরে এইসব বেশি চলছে। 10 বছর ধরে তো উৎপাত চলছেই, 10-11 বছর ধরে। বিগত 5-7 বছর ধরে আরো বেশি উৎপাত চলছে। যেমন সেটা এখানে এসে ঝামেলা করালো কাউকে ফায়দা পৌঁছানোর জন্য। এসি বাসের ইয়ে নিয়ে ঝামেলা করলো, ও তো যে ঝামেলা করেছে তার থেকে আবার মোবাইল গিফট পেয়েছে, আর বলে মোবাইল নিয়েও নিয়েছে বলে। কানের সামনে রাত 11টা পর্যন্ত, যখন যেই রাত 11টা পর্যন্ত হরন দিচ্ছিল, যেই আমি ক্যামেরা করে দিয়েছি, ক্যামেরা করছি, তারপর থেকে আবার বন্ধ হয়ে গেছে। খরগোশের মতন দেখবে দিক থেকে, এখান থেকে দেখবে, ইয়ের মাধ্যমে ফোন হ্যাক করানোর মাধ্যমে বিভিন্ন কথা শুনবে খরগোশের মতন। আর তারপরে বন্ধ হয়ে গেছে। তারপরে রাত 12:30 পর্যন্ত ভিডিও করেছি, তাই আজ সকালবেলা থেকে লাইন বন্ধ করে রেখে দিয়েছে। যখন এরকম করি সবগুলি তুলে ধরি, তখন এরকম করে। যেই হোক এবার ধরবো সেদিনটা এমন বাটাম দেবো তখন বুঝতে পারবে। ছাপলামা পেয়েছে, এখন লাইন অফ করে দিয়েছে। হ্যাঁ, এই আনন্দপুরের মোড়ের মাথার যে লাইনটা, সেটা এখন এসছে সকাল 5টা 10 থেকে সকাল 6টা 7 পর্যন্ত। আমি দেখাচ্ছি, দেখো। নৈহাটির মাসি গ্যাং মেসো গ্যাংকে যেদিনকে ধরে বাটাম দেবো, আমি সবগুলি ছবি তুলে রেখে দিই। আগে তুলতাম না, এখন রেখেছি। এই যে কালকে রাত্রে ভিডিও করছিলাম, রাত 11:47। আচ্ছা, ঠিক আছে। ছোট মোবাইল দিয়ে ভিডিও করলাম, সেটাকে আবার বড় মোবাইলে ভিডিও করেছে। দেখা পায়ে দিয়ে আসো, দেখতে পারবা। সামনে দিয়ে আসো, তাহলে ভালো মতো দেখতে পারবা। এই যে কানে দেখো, এই যে কানে দেখতে পাচ্ছ। রাত 2-3টের সময় একদিন বাথরুমে গেছি, আম পড়েছে, নিচে বেরিয়ে গেছি, তখনও ভিডিও করে রেখেছি। এই যে কানে, এই যে
এই যে তার এই যে দেখুন তো এটা আরেকটা টাইম দেখি রেখে দিয়েছি টাইম মার্কেট এটা আপডেট দিয়ে গেছি কটা থেকে কটা পর্যন্ত লাইন বন্ধ ছিল। এই যে দোকানের লাইন আছে, দোকানের লাইন বলছে এটা তো মানে করে, হ্যাঁ এটা ঘরের লাইন। যখন 6টার সময় 6:07 ওকে এই যে এটা দোকানের লাইন ছিল, আমি সব কটা টাইম দিয়ে টাইমে তুলে রেখেছি, বন্ধ করে রেখেছে। 5:52 দোকানের লাইন আছে 5:32, ঘরের লাইন বন্ধ 5:29, ঘরের লাইন বন্ধ 5:22, ঘরের লাইন বন্ধ 5:17, এই দোকানের লাইন আছে 5:14, ঘরের লাইন এখান থেকে যা আসতে হচ্ছে 5:10 থেকে সকাল। বিগত 10 বছর 11 বছর থেকে তো 5-7 বছর বিগত আরো বেশি সব চলে গেছে। কখন লাইন যায় বুঝতে পারি না, তখন খেয়াল করে তখন চলে গিয়ে কটার সময় কারেন্ট যাচ্ছে, কটার সময় কারেন্ট আসছে। তোমার ওটা তো ওটা চেক করবো আমি, পরে আবার চেক করে তোমাকে পরে জানাবো, ঠিক আছে? পেনশন প্ল্যানের তো, পেনশন প্ল্যানের তো ব্যাপারটা কি বলতো, তোর ওই এটাকে কি বলে বয়স্ক ভাতার ফর্মটা একজন লাস্ট দিচ্ছে অফলাইনে। অফলাইনে? হ্যাঁ অনলাইনেই করার সুবিধা, অনলাইনে করলে ডাইরেক্ট চলে যাবে। অনলাইন তো হচ্ছে না বললো। কে বললো হচ্ছে না? বয়স্ক ভাতা অনলাইনে হচ্ছে? বয়স্ক ভাতা তো অনলাইনে আছে, চালু হয়ে গেছে কবেই। কে বলেছে তোমাকে হচ্ছে না? শুনলাম হচ্ছে না। আমার এটা যদি করা থাকে? তবে তো করা আছে বললা। করা আছে কিন্তু আমি তো কনফার্ম না। হ্যাঁ এটা তো দেখা যাচ্ছে। করা থাকলে তো আমার করতে হবে না। করা থাকলে তো শুনেছি করতে হবে না, আবার 11টা সাইডে দেখাচ্ছে না। দেখাচ্ছে না? না কালকে কতবার ট্রাই করলাম, দেখাচ্ছে না। আজই আবার ট্রাই করে দেখি, কিছুক্ষণ পরে ট্রাই করবো। দেখতো, তারপর তোমাকে আমি পরে জানাবো। ও তাহলে মানে আজকে তো ফর্ম লাস্ট ডেট দিয়েছে, তাহলে লাস্ট ডেট ছাড়াও তোর অনলাইনে করা যাবে? হ্যাঁ অনলাইনে করা যাবে? হ্যাঁ অনলাইনে তো সবসময় করা যাবে। সবসময় করা যাবে? হ্যাঁ অনলাইনে চালু হয়ে গেছিল, মাঝখানে সরকার হওয়ার পর তখন বন্ধ ছিল, হয়তো এখন আবার চালু তো হয়ে গেছে। সরকার নতুন করে আসলে সব কিছু তো চেঞ্জ হবে। হ্যাঁ তাই হয়তো অনলাইনে বন্ধ ছিল, এখন তো আবার চালু হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তো অসুবিধা নেই আর। হ্যাঁ
সব জনগণের বলতে হবে না।
নাও এবার দিয়ে নাও। কত করে? 12 টাকা করে 520। 520 590। ক্যামেরা চললে মানে একেবারে ক্যামেরার সামনে শান্তশিষ্ট ভদ্র ছেলে, তা এতক্ষণ ধরে হরন দিচ্ছি। কালকে রাত 12:30 পর্যন্ত ও ভিডিও করছি, 11টা পর্যন্ত হরন দিচ্ছিল, তারপরে যে ভিডিও করছি সেই বন্ধ হয়ে গেছে। খরগোশের মতন নজর রাখবে। সকাল 5টা থেকে 5টা 10 থেকে সকাল 6টা 60 পর্যন্ত ঘরের লাইন বন্ধ করে রেখেছি। এই লাইন আছে, কারণ দুটোই সুবর্ণপুর থেকে লাইন আছে, যদি যায় 100-তে যায় 100-তে আসবে। এখানে আনন্দপুরের ট্রান্সমিটার থেকে নামিয়ে রেখে দিচ্ছে, কখনো আনন্দপুরের ট্রান্সমিটার থেকে নামিয়ে রাখে, কখনো ভৌমিকপুরের ট্রান্সমিটার থেকে নামিয়ে রাখে। ক্লাবের সামনে যেগুলি এসে দাঁড়ায় সেগুলি একদম শাটার কাট ভেঙে দিলে তারপরে কী হবে। আর 12টা 1টা 2টো 3টে পর্যন্ত কি চাই এখানে। সবাই সামনে সামনে বলি না বলে বলে পারবে।
ফাঁকা রাস্তায় হরন দিতে দিতে। রাস্তায় কত ট্রাফিক জ্যাম দেখতে পাচ্ছেন। এই আশ্চর্য ভিতরে আর সামনের ঝামলা, পাশের ঝামলা। সামনের বাসু বেশো, পিছনে বেশো, সোজাটি। সঠিক কথা বললে তার কাটাতে হবে না। সঠিক আর নঠিক ফাঁকা রাস্তায় কি করতে হরণ দেবে? কোন দেশের আইনে লেখা আছে এটা? রাত 12টা 1টা 2টো 3টে পর্যন্ত ওখানে থাকবে, তাহলে দরজা খুলে রাখতে পারবে না। দরজা খুলে রাখলে হরণ দেবে। তাকে ক্যামেরা করেছি, তার জন্য তো বন্ধ করে রেখেছি সকাল 5টা 10 থেকে সকাল 6টা 7 পর্যন্ত লাইন। হ্যাঁ, ইনকারি আছে। আমি ওই রাস্তা গিয়ে দাঁড়িয়ে এখানে ইয়ে করছি, তারা চলতো না। দরজা খুলে রাখবো আর এখান থেকে হরণ দেবে, দরজা খুলে রাখবো। এই জন্য ক্যামেরা করছি, তার জন্য লাইন বাজাবো রাখবে নাকি? গতকা বাধা পাচ্ছে নটক কি? গতকা বাধো নটকি সেটা যেমন বলছিল একজন, ও হরনটা বাজছে কিনা কানের কাছে চেক করছে। তা আমিও হাতটা খুলে চেক করি ভালো বদল করে। আমার হাতটা জল ধরে গেছে না, ঠিকঠাক চলছে। তখন নয়াটির মাটি এসে একদম ইয়ে হয়ে যাবে। পরে একটা থাকতে পোষায় না, আরো বাইরে 1000 টাকার সাথে মুখ মেরে আছে এসব মাটি মেশো উৎপাত এগুলি। আর ব্ল্যাক ম্যাজিক করবে, বান মারবে। যাকে ব্ল্যাকে বান মেটে সে ভয় পেতে পারে, আমি না। একবার 2বার না 3বার মেরেছে বান। তাদের চামড়া যদি না তুলেছি, বান মারা উৎপাত করা একদম বেরিয়ে যাবে। উৎপাত করাটা গাড়ির সামনে দিয়ে একদম চামড়া তুলে গুটিয়ে দেবো। তখন গা পেঁয়াজি একদম বেরিয়ে যাবে। কতটা বড় সহ্য করে আসছি। এখানে ফাইজলামি মারতে আসছে। ফাইজলামি মারা হলে ঘরের মধ্যে গিয়ে ফাইজলামি মারু, কেউ বলতেও যাবে না। উঠবো না, সকাল 5টা করে বন্ধ করে রেখে দিয়েছে লাইন। ঘুম ভেঙে যাবো উঠবো না সামনের বাচ্চাদের জন্য। ক্যামেরার বাচ্চা কত করে? মানে পৈতৃক সম্পত্তি পেয়েছে। রাস্তাটা যেমন পৈতৃক সম্পত্তি পেয়েছে, মানে স্পিকারটাও পৈতৃক সম্পত্তি পেয়েছে। যখন 5জন তুলে দিচ্ছে তখন পাচ্ছে নামিয়ে দিচ্ছে। হ্যাঁ, পৈতৃক সম্পত্তি সব। বাবার কেনা রাস্তা, বাবার কেনা স্পিকার যখন খুশি তুলে দেবে, যখন খুশি নামিয়ে দেবে। পৈতৃক সম্পত্তিকে যখন খুশি লাইন তুলে দেবো, যখন খুশি কানে কানে দিয়ে হরন দিয়ে যাবো রাস্তা দিয়ে। তাই আমাকে উদ্দেশ্য করা হচ্ছে যে আমি প্রতিবাদ করবো না, তো প্রতিবাদটা করবে কে? সরো সরো দিদা। আমাকে এখানে উদ্দেশ্য করে করছে আমি প্রতিবাদ করবো, তুলে ধরবেন। মানে পৈতৃক সম্পত্তি পেয়ে যখন খুশি লাইন বন্ধ করে রেখে দেবে, যখন খুশি লাইন তুলে রেখে দেবে, তখন খুশি কানে কাছে হরণ দেওয়া হবে, উৎপাত করাবে, কানে করে জবাব দিতে হবে 10 টাকা 20 টাকা, তারপর ঠিক হবে। একদম বাথরুমের কাছে পৌঁছে না দেওয়া পর্যন্ত ঠিক হবে না। সবাইকে চিলে চিলে বলবো শুনুন, ওনার প্রয়োজন আছে।
সময় তুলে রাখে এখন আর বন্ধ করে দিচ্ছি কার পেঁয়াজ একটু ভালো মতন বের করে দেবো কার পেঁয়াজ 10 বছর ধরে সহ্য করে যাচ্ছি কত পেঁয়াজি মারবে একদম ভালো করে পেঁয়াজি মারিয়ে দেবো নোজাকে মাখি মেটো তখন ব্ল্যাক ম্যাজিক টুকটাক বান মারা একদম পিছন দিয়ে সামনে দিয়ে বেরিয়ে যাবে তোমার উপরে ইয়ে ব্ল্যাক বান মেরেছে তুমি ভয় পেতে পারো আমি না দরজা পুরো বাসের মধ্যে বন্ধ করে তাহলে দরজাটা বন্ধ আর বন্ধ করে রাখো তুমি যেখানে হাতের মধ্যে করাবে কানে গোড়া দিয়ে দিয়ে তাহলে উৎপাত বন্ধ করবে বাপের রাস্তা পেয়েছে না বাপের ট্রান্সমিটার পেয়েছে নৈহাটি মাসি মেশোদের পার্সোনাল ট্রান্সমিটার না নৈহাটি মাসি মেশোদের পার্সোনাল রাস্তা বছর ধরে করতে নিয়ে সবাই সহ্য করতে হবে বলে হ্যাঁ কত বড় ইয়ে তোমাকে বাংলা তুমি সর্বদা তুমি ওদের হয়ে কথা বলতে পারো আমি বলবো না কথা বললে তো বানানো নেন আবার বান মারবে ক্যামেরা বন্ধ হওয়ার পরে যেগুলি এখন যে কত দমটাকে কত বাপের সন্তান একটা ট্রাফিক নিয়ম মানছি বলে ভয় কিছু নৈহাটি মাসি মেশোর কথা এই ট্রাফিক নিয়ম মানছি তো কর ক্যামেরার যখন বন্ধ থাকলে যেটা করি সেটা ক্যামেরার সামনে হর্ন দিতে দিতে যা এমাতে কোনো মাথায় ফাঁকা রাস্তায় হোক আর লোক থাকুক আর লোক না থাকুক তারপরে কোন আইনে লেখা আছে দেখি যে ফাঁকা রাস্তা পর্যন্ত আরও এই মাথা থেকে মাথা পর্যন্ত দিয়ে যেতে হবে নৈহাটি মাসি মেশোর কথাই উত্তেজিত করার জন্য
সম্পত্তি পেয়েছে, রাস্তাটাও পঁচিশ সম্পত্তি, 4 মিটারটাও পঁচিশ সম্পত্তি। একটা লিমিট আছে, 10 বছর টাকা পর্যন্ত ঘুরতে পড়ে যাবে। আর চামড়া পুরো এতদিন পড়ে যাচ্ছে, প্রয়োজন হলে চামড়া তুলে দেবে। পঁচিশ সম্পত্তি পেয়েছে, যখন খুশি 4 মিটার থেকে লাইন বন্ধ করে দিচ্ছে, যখন খুশি 4 মিটার থেকে লাইন চেক করে দিচ্ছে। বৃষ্টি হলে যাতে কারেন্ট না যায় সেজন্য কভার লাগিয়ে দিয়েছে, সেখানে বৃষ্টি না হতে তাই চলে যাচ্ছে। এদিকে যেটা খারাপ লাইন সেটা হচ্ছে, আর যেটা কভার লাগানো আছে বৃষ্টি হলে যাতে কারেন্ট না যায় সে লাইন চলে যাচ্ছে। সুবর্ণপুর থেকে 2টো লাইন আছে, যদি যায় একসাথে যাবে, আসলেও একসাথে আসবে। একটা লাইন আছে, একটা লাইন বন্ধ করে রয়েছে, মানে এখান থেকে ট্রান্সমিটার থেকে বন্ধ করে। বছরে 200 থেকে 300 দিন সামলানো হয় নাকি? দিনে 10-20 বার করে সামলানো হয়। কোন দেয় এই কত পারি আর বাপের সন্তান কমটাকে তোরা তো ট্রাফিক নিয়ে মাংস এখানে দে, সামনে দে, ক্যামেরার সামনে দে, ক্যামেরা পিছনে দিচ্ছিস কেন? আগে বাপের সন্তান হলে তুমি হবে, দম থাকবে না, পিছনে দে। ট্রাফিক নিয়ম ভাঙছি না, ক্যামেরা কেউ করুক আর না করুক, তাকে কি আনা যায়? কোথায় গেছিল আবার চলে আসলে দৌড়াচ্ছি? কোথায় গেছিল আবার চলে আসলে? হ্যাঁ কোথায় গেছিল আবার চলে আসলে? কোথায় গেছি? হ্যাঁ, এত তাড়াতাড়ি চলে আসলে? সমুদ্র পাড়ে গেছি। হ্যাঁ? সমর ও, তাই বলি। তোর আগে না কেন? হ্যাঁ, সঠিক ইয়েগুলো তুলে ধরলে তো হবে না। রাস্তাগুলো যে দেখ, কোনো আপত্তি নেই। ট্রাফিক নিয়মে কি বলে? আপনার রাস্তা ঘরে দিতে হয়, কোন থেকে কোন ঘরে দিতে হয়, কোন থেকে মানে কোন ঘরে দিতে হয়, কোন থেকে লাইন লেখা আছে। রাস্তায় 10টার পর
তোর আইনে লেখা আছে তো টাকা আছে এমার্জেন্সি বন্ধ করে আইনে দিতে হয় আর রাত্রি 10টার পর টাকা করা যায় না এটা আইনে দেশের আইন এটা করে মোদি এসব জন্য নিজের মুখের সামনে থেকে মাইক্রোফোন সরিয়ে দিয়ে মুখে ডাইরেক্ট দিতে পারবে দিতে যেন সব পুলিশের না হয়। উৎপাত অনেকটা ক্যামেরা পাওয়া বন্ধ আছে কমে গেছে এই ক্যামেরা বন্ধ করবো আবার শেষ শুরু হবে
ওমা মা ওমা মা মানে
ডাক্তার দিকে ফোন করে খরগোশের মতন কান ধরে শুনবে আর করবে। তোমার সাথে কথা হয়েছে? আরে কি জানি? আরে কি জানি? যাও
যাও যাও হ্যাঁ ওরা ইনকাম করার ক্ষমতা নেই, তাই এখানে এসে ওখানে এসে খায়। আর যাদের ইনকাম করার ক্ষমতা আছে তারা রক্ত দিতেও পায়। কি করে কখন কার বাঁশ দেবো, কার বাঁশ মেরে খাবো, এটা হচ্ছে মানুষের কাজ। ওরা তো পিঁপড়া, ওরা তো আর করে তুলে খাওয়ার ক্ষমতা নেই, ওরা এই রোড থেকে নিয়েই খায়। সেখানে মানুষ গিয়ে সেখানে ইয়ে গাছের ক্যামনামি করে সেখানে কি বুঝতে পারছি না, পিঁপড়ারে বলছি পিঁপড়া তো খাবে। সেখানে চিনি পাবে, সেখানে গিয়ে উঠে যাবে, মিষ্টি পছন্দ করেছে, মিষ্টির জায়গায় গিয়ে আগে আমরা যাবো। না ওদের ইনকাম করার ক্ষমতা নেই, সে ক্ষমতা দেয় না। মানুষ তারা ইনকাম করার তারা ঘুরতে থাকবে, সুনামি করবে। তাই কালকে যে ঠান্ডা ৮০ টাকা দিয়েছে, ৮০ টাকা ৮০ টাকা দিয়েছে। আমি সবাই সবাই বললাম যে তোমাদের টাকা এতদিন ধরে আটকে রেখেছিল বলে তাদের ৫ টাকা ফাঁস দিয়েছে, ৫ টাকা চেয়ে নিয়ে ক টাকা লাভ করে তাকে ঠান্ডা বেশি। না ঠাট্টা দেবে কেন, যে এতদিন টাকা আটকে রেখেছে তাই জন্য, যেই কারণে ওদের নিজেদের টাকা ধার নিতে দেয়নি। এবার শোনো, টাকা ধার নিয়েছে দেয়নি বলে উল্টো যার থেকে ধার করে দিয়েছে এসে বারবার বিয়ে করছে বলে নিজের টোটোটা বিক্রি করে দিত। হ্যাঁ এখন দিয়ে দিয়েছে, তো এতদিন তো আটকে রেখেছিল না, তাহলে এতদিন দেয়নি কেন? এখন জমানা চেঞ্জ হয়েছে, যেহেতু জমানা থেকে যেহেতু জমানা হচ্ছে তাই সেই জন্যই তো আমার ভিতরে উঠে পড়ে লেগেছে। পার্সোনাল নিয়ে যেহেতু ঘরেও খাবে বাইরে খাবে, সেটা গুছিয়ে নিয়ে ভাল লাগবে। তখন তুই এসব ঘরেও খাবি বাইরেও খাবি, তাহলে লোকের ভিতরে লাগবে যাবি, তাহলে লোকও তোকে কিছু বলতে যাবে। লোকের ভিতরে লাগবি, তোকে ক্ষতি করবি, তোকে আকলা মারবে। ঘরে খাওয়া, ঘরে ডাল ভাত খা, বাইরে বিরিয়ানি খা, কেউ বলতে যাবে। কিন্তু যখনই লোকের ছেড়ে লাগবি তখন বলবেও, আর লোকের মায়ের দিবি তখন বলবে আর করবে। কাল ৫টা ১০-এ কারেন্ট গেছে, এসছে সকাল ৬টার সাথে। কারণ যদি কোনো প্রবলেম হতো ওখান থেকে বন্ধ করে রাখা, যে মাসে বলছি বছরে ২৬৫ দিনের মধ্যে ২০০ থেকে ২৫০ থেকে ৩০০ দিন পর্যন্ত ও কোনো দিনও এত লাইন ঠিক করে না, আর দিনে ১০ বার ২০ বার করে লাইন ঠিক করে না। হ্যাঁ কেননা আনন্দপুরের যে লাইনটা সেটা একবার বহু দিন ধরে বন্ধ করে রাখতো, সকাল থেকে সেই সন্ধ্যা পর্যন্ত বন্ধ করে রাখতো, রাস্তার কাজ হবে, পোল সরাবে, তাই জন্য বন্ধ করে রেখেছে বহুদিন। তারপরে বন্ধ করে রাখলো কি কেন, ওই যে রাস্তার লাইটের তারে কভার লাগানো হচ্ছে যেন বৃষ্টি হলে যাতে লাইন না যায়। বৃষ্টি শুরু হওয়ার কথা, একটু হাওয়া দিলেই লাইন শুধু দিয়ে বন্ধ করে রেখে দেয় যাচ্ছে। কেননা কভারটা লাগানো হয়েছে কেন, বৃষ্টিতে কারেন্ট না যায়। কলকাতায় তো কারেন্ট যায় না এরকম, ওখানে আমাদের ওখানে কিছু কিছু জায়গায় হয়তো কভার আছে, আবার কিছু কিছু জায়গায় হয়তো মাটির তলা দিয়ে লাইন গেছে। আবার পার্সোনাল মিটার তুই বন্ধ করে নিজের মিটার বন্ধ করে রাখ, কেননা ট্রান্সমিটার টাকা পৈতৃক সম্পত্তি না যে বন্ধ করে রাখবি, যে কারো অসুবিধা হবে।
যে তুই নিজের ঘরের মিটার পেয়েছিস যে মিটার থেকে নামিয়ে রেখে দিবি, তাহলে কারা অসুবিধা হবে। পৈতৃক সম্পত্তি না, লাইনটা যখন যাবে সবার যাবে, নিজেরটা যাবে না। নিজের বাড়িতে ইনভার্টার আছে বলে সবার বাড়িতে ইনভার্টার নেই। তোমার এতবার ডাকতে তুমি ছাড়াই দিচ্ছ না, তোমাকে আমি যার সময় ডাকলাম ছাড়াই দিচ্ছ না। ওই যে দেখাও সঠিক কথা বললে তো এমনি পাগল হবে, তাই তো? তোমাকে কি বলেছি, টাকা পেয়েছো? ফোনটা ফাটিয়ে নাও, টাকা পেলে এই নাকি নিজে কাজ করো। ওই আজকাল ফোন আজকে দেওয়ার কথা তো কাকু এটা বলছি না, আজকাল নেবে কম পয়সা কাজ পোষাবে না। 1300 টাকা নেবে ফোনে, 1300 টাকা নেবে এই কাজ বলে 18 টাকা না 1300 টাকা। হ্যাঁ এইদিকে দেখাও। না না 1300 টাকা নেবে আমি তোমাকে কবে বলেছিলাম আঠা লাগাও তখন এত লাগতো না, আঠা লাগিয়ে দিল। তারপরে বলেছে তো আমি বলছি ফোন 1300 টাকাটা ফোনটা নেবে বলছি না এবার আমি দেবো, আমি ফোন দেবো ফোন ইয়ে আছে যে 1300 টাকা নেবে, কি ফোনে কি হয়েছে আমি যাবো। তোমাকে বলেছিলাম যে কাকু আসলে কাকুকে দিয়ে পাঠাও। তাহলে আমার সঙ্গে কোন দোকানে গিয়েছে আমার সঙ্গে তোমাকে প্রথমে বলেছিলাম কাকু আসলে কাকু দোকানে দোকানে হ্যাঁ আর ওই যে দোকানে আছে সাইকেল দোকানটা ওই দোকানে কাকু আসলে কাকুকে দিয়ে দেওয়া দিয়ে আসবে। আর বলে প্রথমে বলেছি দিয়ে রেখে আসবে। বলেছিলাম যদি বলে রাখতে হবে তাহলে বলছিলাম যাবো চলে যাবো ওইখানে থেকে বাইরে চলে যাবো, তখন ঘন্টা দিয়ে দাঁড়াবা নিয়ে দেবো। বলেছিলাম তখন ভালো ছিল, তখন তো তোমাকে বলেছিলাম ডাবুল নিয়ে হরিণাটাই যাবা গিয়ে ওখানে দাঁড়াবা, ওটা তাহলে 2 ঘন্টা দাঁড়াবা 2 ঘন্টা দাঁড়াবা করে নিয়ে যাবে। আরে শোনো বলবো তোমাদের কথা বলছি, বললো কথা আমাকে একটা ব্যাটারি দেওয়ার জন্য 1-1.5 মাসের দেখাও 1-1.5 মাসের উপর আমি দোকানে সকাল বিকাল দুটা করে দিয়ে গিয়ে 1-1.5 টাকা যা আশা করছি তাও দেখিয়ে দেয়। হ্যাঁ আমিও দোকানে যাই না সব এদিকে দেখাও এরকম করে বলে যাই না, কাকু পেরিয়ে নিয়ে যাবো। আমি অন্য দোকানে হলে তাহলে তাও যেতে হবে, দোকানে যাবো না, ওখানে যাবো না কারণ পরে বেশি পরে শুধু আমার সাথে না সারাতে গেলে অনেকের ফোন সরাই না, আমার নামা গেছে ঠিক আছে বলছে তোমার ব্যক্তিটা কথা বলতে পারে না বিদেশি মাল আর তোমার টিভি চেক করতে হবে সেটা আমাদের কাছে নেই, এত বড় দোকান নিয়ে মানে তোমরা দিতে পারিস না। আমার সাথে একটা পেশায় ঘোরাঘুরের কাজ করতো, তার নাম মাসুদ বলে, মাসুদ ডাক্তার, টাকা আমি দিলাম আপনার বাগানে আবার কিছু দেন, টাকা আমি দিলাম একদিনের মধ্যে ঠিক করে দিই, ঠিক করে দিল এত বড় দোকান দিতে পারছিস না, আর ওটা একটা ফেসবারের কাজ করে আর নিজের বাড়িটা দিতে দিয়েছিলাম সেই ব্যাটারি খুলে নিয়ে ছেলেদের মতো বলা সেরকম ব্যাটারি লাগবে ওটা ব্যাটারি প্রবলেম না, ব্যাটারির জন্য কোনো দিনই হয় না, হয়তো খুলেছে নিয়েছে মাইকে ফাইকে কোনো ও চার্জ করেছে নাড়াটাড়া করেছে সেই কারণে ব্যাটারি খুলে গেছিল। হ্যাঁ ব্যাটারি খুলে গেছে সেটা ব্যাপার আলাদা, ব্যাটারির জন্য কোনো সাউন্ড হয় তাহলে তো ওই লোকে এরকম ব্যাটারি লাগিয়ে নিজের গলা দিয়ে করে কথা বলছে। তাহলে আপনি মোবাইল বের করেন আপনার ওই তো মোবাইলটা খুলেছে যে হয়তো মাইকে না কোনো কিছু একটা ইয়ে হয়ে গেছে মিস কানেকশন করেছেন এরকম কিছু হয়ে গেছে, ওটার জন্য হয়েছে, ব্যাটারির জন্য কোনো দিনও হয়নি। আমি তো আপনি ফোন বার করেন এবার লাটে পড়ে গেছে, ফোন লাটে পড়ে গেছে সেই লাটের থেকে বার করেন দিয়েছেন ফোন বার করেন
একজনের টাকা ইনকাম তখন ছিল, তখন দিয়েছি ওর সফটওয়্যার মার্কেট দিয়েছি, মোবাইল খারাপ করে দিয়েছি। আমি তো বেরোতে পারছি ওগুলো কী হবে, এবার কাস্টমারকে সব বললাম, তারপর কাস্টমার নিজে দিয়ে বললাম যে সফটওয়্যার মার্কেট দিয়েছি, তুমি সেদিকে ফোনটাই দিয়ে দিতে দাও, ফোন তো ডেট করে দিয়েছি। আসলে দেখা যাবে অরিজিনাল দেখাতে তাও যাচাই করে দেওয়া, এরকম নামে অনেকে এসে ডুপ্লিকেট এসে নিয়ে চলে যায়। অনেক কিছু বেরিয়েছে যে নিজে ট্রিটমেন্ট করতে এসছে, ঠিক আছে, ডাক্তারের একটা পদ্ধতি ছিল ট্রিটমেন্ট করতে এসে এইচআইভি ইনজেকশন ডায়াগনোস করে চলে, এটা খবরে হয়েছে। তুমি ভাববা হয়তো সরকার থেকে, ঠিক আছে, আতঙ্কবাদী গোষ্ঠী এসে করে দিতে হবে, হিন্দুদের নিয়ে করে দিবি, এটা খবরে হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার তো, অন্নপূর্ণা না, আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারত চালা হলে এখানে অন্যকে করতে পারবে। কাকুর কত বছর হয়েছে? 60 হয়েছে? হ্যাঁ, 60 হলে বৃদ্ধ ভাতা করে দিতে হবে। হ্যাঁ, বাবুর দিদি হয়েছে আমার বাড়ির লোকের পরে। তুমি নিজে তো দেখবে, আধার কার্ডে দেখবে আমার কত সালে আমার খেলা আছে নাকি, জন্ম কত সাল খেলা তোমার ইয়ে তো মানে আছে, অন্নপূর্ণা যোজনা করে দিয়েছে, মানে আধার কার্ড আছে, কাপড় দেখে কত কত আবার যদি লাগে ফর্ম ফিল আপ করেছি, ফর্মটা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে তখন তো ওরা বলি লাগে। বিশ্বাস করবে না দিদি, মানে স্কুলের মুখি ধরে গাড়ির মধ্যে খাবো চোখে মেরে খাবো মানে বাবা যেই অ্যাক্সিডেন্ট করে বুকে পিঠে রাখতে আমার এই জায়গাটা এই ইয়েতে যেই মুখে বলবে সেই হাসছিল সেই মুখে সুস্থ হয়ে গেছে, জীবনে ভালো হবে জানি আমি ওই পারলে খাবার নাম দিচ্ছে কাকুর বয়স হচ্ছে 1/1/1972, মানে তাহলে তো এখন হয়নি 28 আর দিন হচ্ছে 26 54 বছর বয়স, তাহলে এখন খবর তো অনেক বাবুর বড় ননদ আমার বাড়ির লোকে আর ও 60 বছর হলে আরো 1972 সালে 60 বছর হলে তোর এখান থেকেই এখনো বহুত দেরি আছে, 6 বছর আগে তখন কি হয় না হয় তখন দেখা যাবে 6 বছর পর। এখন আপাতত কোনো কিছুই পাবে না, 40 বছর ভিতরে ইয়ে পেত, আর 2 বছর নাকি সব মিলিয়ে একসাথে করে দিয়েছে, সেটা 40 বছর নিতে জোগাড় ভাতা নাকি ওই ওখানে দিতে। তোমার ছেলেও পেত, মাধ্যমিক পাস করে পড়াশোনাই করেনি তো মাধ্যমিক কারো নেওয়া আওড়া
এটা আমার কোনটা ও তো চায় না তো আমার তো ওই চায় না কারণ কি বলবো মানে কথাবার্তা বলে যে কোনো কি টাকা কথা বলে যে কোনো তুমি তোমার পিছনে 10 বছর 11 বছর ধরে লেগে যাচ্ছে, তুমি চুপচাপ বসে থাকবে, কিছু করবা না, কিছু বলবা না। এই লিখে দাও, না বলতে পারলেই ভালো, বললে খারাপ। টাকাটা হইলে যা হয় এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। সবাইকেও বলেছি, তোমাকেও বলেছি। গাড়ি নিয়ে যান, গাড়ি নিয়ে যেতে মানা করেছে। কারের সামনে একটা হরন দিতে হবে। এদিকে তাকাও, এদিকে তাকাও, দেখো কোন আইনে লেখা আছে। যখন রাস্তা পুরো ক্লিয়ার থাকে, ফাঁকা থাকে, তখন এর মাথা থেকে ও মাথা পর্যন্ত হরন দেওয়া হয়। ওটা বলে লাভ আছে, ওটা দেখে আইনে আছে। তোমার কথা তুমি কাউকে বাঁচানোর জন্য কি করবে, তোমাকে বান মেরেছে, তাই জন্য তুমি কাউকে বাঁচানোর জন্য বলবো সেটাতে আমি মানা করবো না। দেখেন না কোন আইনে লেখা আছে যে রাস্তা ফাঁকা থাকলে এবার মাথা পর্যন্ত পুরো হরন দিয়ে যেতে হবে। সঠিক কথা বললে তো ও খারাপ হবে না, নিজে এখন ভয় পাচ্ছে, 3বার বার মেরেছে, যদি আবার বার মারে। কারণ যখন আমি ফাঁকা রাস্তায় এদিকে দেখাও, ফাঁকা রাস্তায় আমি কাকে সরাবো, কাউকে তো সরানোর জন্য আমি ঘন্টা দেবো। কী কারণে আমি ঘন্টা দেবো? ট্রাফিক জ্যাম আছে, সরানোর জন্য আমি ঘন্টা দিচ্ছি? নিজেরটা খা নাই, ইচ্ছাকৃতভাবে করলে সেগুলি প্রতিবাদ করতে হবে, তুলেও ধরতে হবে। কেননা 10 থেকে 11 বছর ধরে সহ্য করে যাচ্ছি, একটা সহ্যের লিমিট আছে। আমার মাথা কামানোর প্রশ্ন নেই মানে, আমার কানের সামনে আমাকে উদ্দেশ্য করে এগুলি করছে, আমার মাথা কামানোর প্রয়োজন নেই মানে। কেননা রাস্তাঘাটটা কারো পৈতৃক সম্পত্তি না, না ট্রাফিকের কারো পৈতৃক সম্পত্তি। তুমি নিজেও তো এখানে দেখে গেছো যে বসে থাকা যে কিরকম ইচ্ছাকৃতভাবে হরণ দেয়। তোমার ছেলেকে যেন এখান থেকে তাড়িয়ে দিয়েছে একজন এসে। তোমার ছেলেকে তাড়িয়ে দিয়েছে না, এইসব এখানে বসে থাকে, তাই জন্য ইয়ে করাতে পারে না, হরণ দেওয়াতে পারে না, কেউ বসে থাকলে এখানে নিমাইকে তাড়িয়েছে, আরও ওই মরণ দাদুকে এখান থেকে ধমকিয়ে ইয়ে করেছে, এখানে বসে রয়েছে। এগুলি কি মানে ভেবেছে যে কয়েকদিন চলে গেছে, সব ভুলে গেছে। তার দোকানে কে আসছে, কে বলছে, বাইরের লোককে বলার কে? কেন তার টাকা সঠিক কথা বলে তো তার কাটবে। হ্যাঁ, 510 থেকে ইয়ে ট্রান্সমিটার বন্ধ করে রেখে দিয়েছে, কালকে রাত্রে ভিডিও করছি বলে 12:30 পর্যন্ত মুচকাট করে বলে, তাই জন্য। তারা পৈতৃক সম্পত্তি নাকি ট্রান্সমিটার? আমি দোকানে কোথায় বসবো, ঘরে কোথায় বসবো, এসব ইয়ের জন্য দরজা খুলে রাখতে পারবো না। গরমের মধ্যে এত বছর তো দম বন্ধ হয়ে এগুলো, তাও ঘরের মধ্যে দরজা বন্ধ করেছিলাম। এই বিগত বছর খানিক হয়েছে খুলেছি, এই উৎসবের জন্য খুলতে পারছি। মরণ দাদু করে যখন তাই এটা, তখন আমি একা প্রতিবাদ করবে।
কার বাড়িতে কার দোকানে কে আসবে তুই কোথাকার দিচ্ছে আমাকে বান মেরেছে বলে অধর্মীদের কীভাবে বাঁচাবো, তাহলে আবার বান মারবে। হ্যাঁ, অধর্মী হলে না হলে অধর্মীদের সাথ দেয় না। যে পাপ করে আর যে পাপ সহ্য করে পাপ তারা সমান পাপের ভাগিদার হয়। আমার চুলকানিদের পিছনে লাগে বলেই আমি এগুলি তুলতে বাধ্য হয়ে যাই, না এত বছর ধরে সহ্য করেছি, 10-11 বছর ধরে। 50 বছর, 10-11 বছরটাই সহ্য করুক না, এবার উল্টো আমি করি দেখি সহ্য করুক। এক সেকেন্ডে সবগুলি চিলবিলি উঠে তারা 10-11 বছর সহ্য করবে সেই ইয়ের মতো। সেই এটা কথা বলাতে একটা কথা মনে পড়ে যাচ্ছে, সেই আবার একই ডায়লগ দিতে হবে জন্য। ও মা, তোমার কাঁঠালটা রাখো আর গালাগালি দিও না। আরে সে তো চলতে দিয়েছে, এমন গালাগালি দিয়েছে যে নিজে চুরি করেছি, সে গালাগালিটা সহ্য করতে পারছি না, নিজে এসে কাঁঠালটা দিয়ে গেলি। ও মা, কাঁঠালটা রাখো। বলছে ঠাকুর ঘরে খেয়ে দে, বলছে আমি তো একবারে কলা খাইনি। না না, তুই চেক করছিস কলা খাইছিস, খাইছিস তুই? চোরের মনে সবসময় পুলিশ পুলিশ, উল্টা চোর ফুটবল করে রাখে। ও দিলীপদা, কমপ্লেন জানিয়েছো? কমপ্লেন জানিয়েছো? সুবিন্দের নাম্বার নিয়ে যেতে কমপ্লেন জানাচ্ছ? আজ সকালেও তো 5:10 থেকে সকাল 7 পর্যন্ত বন্ধ করে রেখে দিয়েছে। এই লাইন তো ছিল। হ্যাঁ, তো এই লাইন তো ছিল। তো সুবর্ণপুর থেকে সুবর্ণপুর থেকে আসে, যদি যাই একসাথে যাবে একসাথে আসবে। কাশ্মীর থেকে এত বছর ধরে এরকম করে যাচ্ছে বলেই তো এটা বোঝা যায়। আমাদের বাড়িতে দুটো লাইন আছে বলে তো আরো ভালো বুঝতে পারি। টোটোটা দুই দিকে দুটা লাইন। হ্যাঁ, একটা আছে আনন্দপুরের মোড়ের মাথায়, আরেকটা আছে এইখানে, একটা হচ্ছে এখানে। হ্যাঁ, 2 মিটার নিয়েছি, কিন্তু আমরা তো ভুল করছি যে ওই আমরা একই লাইনে দিদি। হ্যাঁ, আমাদের কিন্তু সমরের পক্ষ ছিল যে একটা চেঞ্জ করি। হ্যাঁ, আমাদের এটা বলছিল যে আমবাগানের যে লাইনটা ছিল, এই আমবাগানের লাইনটাই ছিল। যখন আমাদের নতুন লাইন নিয়েছি ঘর করেছি 2007 সালে, তখন নতুন লাইন নিয়েছি, মিটার পেয়ে গেছি, তখন এই লাইন থেকে লাইন টানতে দেবে না। ঠিক আছে, তখন দীপঙ্করদা বললো যে এক কাজ করো, ও আনন্দপুরের লাইন নাও, আনন্দপুরের লাইনটা ভালো। তখন থেকে আমাদের এটা এবার আমাদের এটাই ভুলপাড়া লাইন, আগে ছিল ভুলপাড়াটাই দুটো লাইন ছিল। ঠিক আছে, আর ওটা দেখতে না দেখতে না কান্নাকে দাঁড়িয়ে গেছে, এখানে আবারও সেটাও চাইছিলাম আনন্দপুর। এটা আমাদের এটা হচ্ছে তখনও দেয় কি বলতো, আমাদের কিন্তু অথচ ওদিকে তাকাও, অথচ আমরা দেখে গিয়ে যখন এই লাইনটা নিয়েছি, দেখি এই লাইনটা ভালো, তখন ওই লাইনটাকে নিজেরা ঠিক করে নিয়েছি। ওই লাইনটা হ্যাঁ, নিজেরা আমাদের এলাকাতে দিয়ে নিজেরা কি করে নিয়ে ওই লাইন থেকে আর নিতে পারে না। না তাহলে আমরাও যেখানে কিছু লাগাতে পারি, ঠিক আছে, সেটা তোমার বলার উপর কোনো ইয়ে নেই। এখন তো বাধ্য হয়ে নিতে হয়েছে। না, ওর কথা মতন হবে না, মানে কেননা পিলারটা কি নিচে লাগে। তুমি যদি এই পিলার থেকে লাইন আনো, ওকে বাড়ির যার বাড়ি যে বাড়ি করবে সে অবজেকশন দিতে পারে না, লাইনের জন্য তুমি নিতেই পারো। এদিকে তাকাও, সুনালদের এখানে মনে আছে, সুনালদের এখানে লাইন, এদিকে তাকাও, সুনালদের এই নিচের থেকে পিলার থেকে লাইন টানা নিয়ে কত ঝামেলা হয়েছে, আটকাতে পেরেছিল না, কোনোদিন পারে। কত কেস কামারি হয়েছে, তাও পর্যন্ত লাইন টানা থেকে আটকাতে পারে।
শুনো শুনো। টাকা নেবে তো? হ্যাঁ টাকা নেবে তো? হ্যাঁ হ্যাঁ। ওই যে ওই বড় বড় প্যাকেট। ক্যামেরা যতক্ষণ চলছে প্রচুর কান্না এই বন্ধ আবার শুরু।